গতকাল গিয়েছিলাম এই শুধুমাত্র যারা মাছ ধরে, ওই যে দেখা যায় ক্যারেট। হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আজ অনেকটা ভোরে ভোরে বের হইছি, কারণ আজকের উদ্দেশ্য হচ্ছে অনেক কিছু, যেটা সামনে দেখতে পাবেন। আজকে মাছ ধরা হবে, তো মাছ ধরার জন্যই যাচ্ছি। এখন চলে এলাম 300 ফিটের রাস্তায়। আর 300 ফিটের রাস্তাটা দেখে বুঝতে পারতেছেন এদিকের হয় বালু নদী বা টঙ্গী খালে মাছ ধরার প্ল্যান, অথবা ব্লু লেকও আছে। তবে আমাদের চয়েসটা হচ্ছে নীলাবাজারের অপোজিটে টঙ্গী খালে মাছ ধরার। এখানে যতটুকু আমরা খবর নিচ্ছি, এক্সট্রা করে কোনো টিকিট প্রয়োজন হয় না। আর একটা জিনিস বলা লাগে, এটা আমার একদম জীবনের প্রথম এক্সপিরিয়েন্স মাছ ধরার ক্ষেত্রে। আমি আর কখনোই মাছ ধরে নাই, মানে এইভাবে বড়শি দিয়ে মাছ ধরে নাই, প্রপার ছিপ, বড়শি, চার এগুলো সহ। এটা আমার জন্য একটা নতুন রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। তার উপরে এই যে টঙ্গী খালে মাছটা ধরছি। চলুন দেখা যাক আসলে কতটুকু কি পাই। আর গতকাল গিয়েছিলাম কিছু জিনিসপাতি কেনার জন্য, যেগুলো ব্যাপারে আমাদের টোটালি কোনো আইডিয়া ছিল না। এবং এই খিলক্ষেত বাজারের মান্নান বড়শি স্টোরে গিয়ে আমার তো পুরো মাথায় খারাপ। যেমন আমরা সাইকেলের বা মোটরসাইকেলের প্রিমিয়াম স্টোর গুলোতে অনেক ডিফারেন্ট টাইপের জিনিস পাই, যেগুলোর ব্যাপারে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের কোনো আইডিয়াই থাকে না। ওই টাইপের অনেক মাছ রিলেটেড প্রোডাক্ট দেখতে পাচ্ছিলাম, যেগুলোর ব্যাপারে সাধারণ মানুষের আর কোনো আইডিয়া নেই, শুধুমাত্র যারা মাছ ধরে তাদের অনেক আইডিয়া। আমরা আমাদের পরিচিত একজন ভাই ছিল, রোমেন ভাই, ওনার মাধ্যমে আসলে এগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাইছিলাম। এন্ড এই সবটা আসলে আমরা খুব মানে গুগলে সার্চ করতে করতে পেয়ে গেছিলাম। আর ইভেন আমার সাথে তনিময় ভাই বা আরো যারা আছে, ওরা হচ্ছে মিরপুর 1 থেকে খোঁজ করতে করতে এখানে আসছে। এই দোকানে আসার পর আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি পিঁপড়ের ডিমের যে এত পরিমাণ দাম হতে পারে। যাই হোক, মাননীশ্বরের ওনার যিনি, উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি আমাদেরকে, আমরা একদম নতুন শুনে আমাদেরকে কিছু পিঁপড়ের ডিম ফ্রিতেই দিয়ে দিয়েছেন, প্রায় 100 গ্রামের মতো। আর এই নীলাবাজারের অপোজিটের এই জায়গাটায় এসে তো পুরাই অবাক, কারণ নর্মালি আমরা সন্ধ্যার পরে যখনই আসছি যে কয়বার, প্রচুর ধুমধাম থাকে এখানে। যারা এদিকে আসেন তারা জানেনি, অনেক লাউড মিউজিক থাকে, মানুষের আনাগোনা বেড়ে যায়। কিন্তু এই ভোরের এই সময়টায় একেবারে পিন পতন নীরবতা, ইভেন ঝিঝি পোকা ডাকতেছে। আমরা অবাক হয়ে গেছি, শহরের এত কাছাকাছি একটা জায়গায় এভাবে ঝিঝি পোকা ডাকতেছে, এটা মানে চিন্তাই করা যায় না। তো সকাল থেকে মোটামুটি আমরা একটু বড়শি দিয়ে চেষ্টা চালাচ্ছিলাম যে কিছু হয় নাকি। বড়শি দিয়ে তেমন কোনো রেসপন্স পাচ্ছিলাম না এদিকটায়। এদিকে একটু আগে একজন লোক একটা নৌকা নিয়ে আসলো আর একটা বর্ষা দিয়ে গজার মাছ ধরে নিয়ে চলে গেছে। তো মানে মোটামুটি মাছ আছে, বাট আমাদের কাছে আসতেছিল না। এটা আমার রিজিকের ব্যাপার। আসলে আমি মাছ ধরতে এসে একটা জিনিস শিখলাম, যে এটা রিজিকের উপর ডিপেন্ডেন্ট। এই যে রোমেন ভাই, আমাদের রোমেন ভাই হচ্ছে চার রেডি করতেছেন। এন্ড আমরা রোমেন ভাইকে হেল্প করতেছি, বাট অনেক কিছু না জানার কারণে ঠিক এত বেশি হেল্প করতে পারতেছি না। আর এই যে এই পাখিটা অনেকক্ষণ ধরে ডাকতেছে। আমি যদিও পাখি এতটা বেশি চিনি না, বাট অবাক লাগতেছে, মানে মনেই হচ্ছে না যে আমরা ঢাকার এত কাছাকাছি জায়গাতে আছি। এরপরে ওয়াকওয়েটা দেখে হাঁটার লোকটা সামলাতে পারলাম না, অনেকক্ষণ মাস্টার্স না পেয়ে একটু হাঁটাহাঁটি শুরু করলাম। ওয়াকওয়ে ধরে হাঁটছি আর ভাবছি এই পথ যদি না শেষ হয় গানটা। হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, এন্ড আমরা এই যে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, জিনিসপাতি নিয়ে আবার মোটরসাইকেলের কাছে চলে আসলাম বৃষ্টি থেকে একটু বাঁচার জন্য, এবং ব্যাগ ট্যাগ সব নিয়ে। এখনকার ওয়েদারটা টোটালি আনপ্রেডিক্টেবল।
এই যে কিছুক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম, এখন আবার দেখতেছেন বৃষ্টির কোনো ছিটে ফোঁটা আছে, বৃষ্টির কোনো চান্স নেই। ওই যে দেখা যায় ক্যারেট ক্লাব। আর এখন আবার ওয়েদার প্লাস আকাশ সবকিছু খুব চমৎকার দেখাচ্ছে, মানে মনে হচ্ছে সারাদিনই এখানে থাকা যাবে এমন। বাট আমরা গামছা টামছা ক্যাপ ট্যাপ নিয়ে আসছি, কারণ এই যে সুন্দর দৃশ্যটা দেখছেন এখানে রোদের তেজ অন্য লেভেলে, অন্য লেভেলে মানে অন্য লেভেলে। আমার স্কিনের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানে আরো মাছ ধরতে আসছে এমন লোকজন আমরা দেখতে পাচ্ছি, আমাদের থেকে বেশি দূরে না, কাছাকাছি ডিস্টেন্সেই। বাট গাছগুলোর কারণে ক্যামেরায় তেমন একটা আসছে না। আর এখন পর্যন্ত আমরা আসলে তেমন কোনো মাছ টাছ পাই নাই। এবারের এই অ্যাঙ্গেলটা দেখে বুঝতে পারতেছেন আমরা আসলে আগে যে পাশে ছিলাম এখন আরেক পাশে চলে আসছি। অপর পাশে এসে এইখানে আমরা মোটামুটি কিছু মাছ পাচ্ছি। ওই যে ভাইয়াকে দেখছেন, ওনার একটা ভাতের হোটেল আছে, আর যে ছোট ভাইয়া উনি ওনার ভাই, ওনারাও আমাদেরকে হেল্প করতেছেন। আমরা আসলে সবাই নুব, আমাদের প্রথমবারের মতো মাছ ধরা। শুধুমাত্র আমাদের মধ্যে রোমেন ভাই আছেন যিনি হচ্ছেন এক্সপেরিয়েন্সড আর কি। আর আমরা কিছু পুঁটি মাছ পাইছি, আর ওই পাশে তন্ময় ভাই একটা রুই মাছ পাইছিল। তো নতুন আমরা প্রথম নৌব হিসাবে আসলে খারাপ না। এবং এই ভিডিওটা করার পরে আমরা হচ্ছে আরো কিছু পুঁটি মাছ পাই, তো মোটামুটি বেশ ভালোই মাছ পাইছি। এখন হচ্ছে যাবার পালা। এখন হচ্ছে আমরা যাচ্ছি, এখন আমি একাই যাচ্ছি, বাকিরা হচ্ছে অটোতে করে যাচ্ছে, আমি বাইকে আসার কারণে বাইকে যাচ্ছি। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এটা নর্মাল মোটো ব্লগের মতো না, এটা জাস্ট হচ্ছে আমি আমার একটা ডেইলি লাইফের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এই উইকেন্ডটা একটু ডিফারেন্ট ভাবে কাটালাম এবং বুঝতে পারলাম ভাই মাছ ধরাটা অনেক অনেক ধৈর্যের কাজ। ইনশাল্লাহ সামনে অন্য কোনো দিন দেখা হবে, অন্য কোনো কাহিনী নিয়ে। সানিগিরির মতো শোনা যাচ্ছে, তো অন্য কোনো স্টোরি নিয়ে শুনুন, দেখা হবে আমার ডেইলি লাইফের কোনো পার্ট নিয়ে। আল্লাহ হাফেজ।